হ্যালো বন্ধুরা, অনেকেই আছে যারা এই পটল খেতে চায় না, পটল পছন্দ না। যেমন আমিও পটল পছন্দ করি না এবং আমার বাচ্চারাও পছন্দ করে না। তো তাদের জন্য এই রেসিপিটা হবে বেস্ট একটা রেসিপি। এই রেসিপিটা খাওয়ার পর এখন তো মনে হয় পটল কখন আনবে আর পটলের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করে নেব। তো ভাইরাল এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি। আজকে তোমাদের সাথে সেই ভাইরাল পটলের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন তো এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই এই রেসিপিটা করছে, তো আমিও করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে করেছি। তো কে কিভাবে করে জানি না, আমি আমার মতো করে করেছি। তো আজকের এই রেসিপিটা করছিলাম আমার মায়ের বাড়ি থেকে। আসলে আমি মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওখানে গিয়ে এই পটলগুলো দেখে হঠাৎ মনে হলো নাস্তাটা তৈরি করার জন্য, সন্ধেবেলা নাস্তাটা তৈরি করি। তো এটা আসলে ওখানে তো কোনো স্ট্যান্ড বা কোনো কিছু নেই, তো আমি একাই ফোনটা ধরেছিলাম, এক হাতে কাজ করছিলাম, কারণ ওখানে রাখার মতো কোনো কিছু ছিল না। তো তার এক হাতে করছিলাম, খারাপ লাগছিল না, করতে পারছিলাম। তো তোমরা বন্ধুরা কিছু মনে করো না, ক্যামেরাটা প্রচণ্ড নড়ানড়ি হচ্ছিল, তারপরেও কাজটা করার চেষ্টা করেছি। ওখানে ভিডিও করলে এরকমটাই হয়। তো পটলগুলোকে প্রথমে আমি একদম ভালো করে একটু চেঁচে নিচ্ছি, এটাকে ছিলে না, উপর দিক থেকে একটু আঁচড়ে আঁচড়ে নিচ্ছি, এরকম করে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা না করলেও চলে, ভালো করে পরিষ্কার করে নিলেও হয়। তো আমি একটু চেঁচে নিয়েছি, আপনাদের যেরকম ইচ্ছা করে নিতে পারেন। তো এবার আমি পটলটাকে কেটে নিচ্ছি। তো কাটাটাও আসলে অসুবিধা হচ্ছিল, তো পরবর্তীতে আমি এভাবেই কেটে নিচ্ছি, নিচে পড়ে যাক, কারণ ওগুলোকে পরে পরিষ্কার করে ধুয়েই নেব। তো এভাবে করে কেটে আমি সবগুলোকেই পরবর্তীতে আমি একটু ফালা ফালা করে কেটে নেব। তো আমার এভাবে 4টা পটল, তো 4টা পটলে 8টা পিস হয়েছে, খুব সুন্দর মতো হয়ে যাবে নাস্তাটা। তো এই তো দেখুন, এভাবে করে আমি কেটে নিচ্ছি, আমি এক হাতে করছি। আমার অবশ্য কষ্ট হচ্ছে না, কারণ পটলগুলো খুব টাটকা ছিল। তা আপনারা 2 হাতে করে নেবেন, আমার মতো এক হাতে করতে যাবেন না। আমার এখানে কিছু ছিল না বলে আমি এক হাতে করছি। তো এভাবে করে আমি একটু সুন্দর করে কুচিয়ে 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 নিচ্ছি। তো কুচিয়ে নিয়ে এর ভিতরের যে অংশটা, যে বিচির যে অংশটা থাকে সেটা ফেলে দেব, সেটা রাখবো না, কারণ বিচিগুলো আসলে অনেক সময় খেতে ভালো লাগে না, আর ভাজাপুরির মধ্যে এইসব বিচি ভালো লাগবে না, ফেলে দিচ্ছি। আপনারা চাইলে রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন। তো আমি ফেলে দিয়েছি, দেখুন এরকমটা হয়েছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, আমি এরকমটা করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলোকেই কেটে নেব, একে একে সবগুলোকে কেটে নেব। আপনারা যে যেরকম ইচ্ছা করতে পারেন। তো আমি অফ ক্যামেরায় এভাবে আমি প্রায় সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। আপনারা এভাবে করে কেটে নেবেন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার জন্য একটা ব্যাটার তৈরি করব, সেজন্য লাগছে এখানে বেসন। তো বেসনের পরিমাণটা বেশি নিয়েছি, কারণ আমার আলাদা করে আমি আলুর চপের সাথে বানাবো। এবার বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, একটু হালকা হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে খুব ভালো লাগবে। আপনারা চাইলে ম্যাজিক মশলাটা একদম ডাইরেক্ট পটলের মধ্যেও দিতে পারেন। তা আমি বেসনের সাথে গুলে দিয়েছি। এর সাথে আপনারা যদি আরও বেশি মচমচে করতে চান, এর সাথে আপনারা অর্ধেকটা চালের গুঁড়ো মিশিয়ে দেবেন। তো পুরোটা মিক্স হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এটাকে আন্দাজ মতো একটা ব্যাটার তৈরি করে নেব, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমার যেরকম প্রয়োজন আমি ওরকম করে নেব, আপনাদেরও যার যেরকম ইচ্ছা ওরকম করে নিতে পারেন। তো আমি পানিটা একেবারে না দিয়ে আস্তে আস্তে পানিটা দিচ্ছি, যাতে করে একেবারে দিতে গেলে বেশি পানি না হয়ে যায়। তো আমি আস্তে আস্তে দেখব আর দিয়ে দেব। তো এভাবে করে আমি পুরো বেসনটাকে গুলিয়ে নিচ্ছি। তো এক হাতে করতে বুঝতেই পারছেন কষ্ট হচ্ছে। অবশেষে আমার বেসনটা গুলানো হয়ে গেছে। আসলে এখানে ধরার মতো কেউ ছিল না, তো আমি একা একাই করছিলাম।
তো এবার চলে যাব ভাজাভুজি কাজ করতে, কারণ বেসনটা গুলা হয়ে গেছে আর পটলটাও কাটা হয়ে গেছে। তো এবার আমি পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা পর্যাপ্ত পরিমাণের দিয়ে দিয়েছি, যাতে ডুবো তেলের মতোই হয় ওরকম খেয়াল রাখবেন, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে। তো আমি ডুবো তেলের মতোই তেল দিয়ে দিয়েছি একটা ছোট্ট একটা কড়াইতে। আর আমি পটলটাকে একদম সুন্দর করে আমি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব। তো দেখুন একদম খাড়াভাবেই দিচ্ছি, যাতে করে বেসনের নিচের যে ফুল আকৃতিটা এটা সুন্দর বোঝা যায়। তো আমি একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে খুশি দিতে পারেন। তেলটা মোটামুটি গরম বলতে পারেন বেশিই ছিল, তো আপনারা আরও কম গরমের মধ্যে দেবেন, কারণ বেশি গরমের মধ্যে দিলে দেখা গেল পুড়ে যাবে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। পটলটা যেহেতু আমরা জানি একটু শক্ত টাইপের সবজি, হতে একটু সময় লাগে, কিন্তু এইভাবে করে যদি পটল খেতে পারেন না, শরীরে সবজির পুষ্টি চাহিদা, বাচ্চাদের পুষ্টি চাহিদা এবং ভালো সবজি খাওয়া হবে, টাটকা সবজি খাওয়া হবে। সবজি দিয়ে এরকম মাঝে মাঝে ভাজাপুরি করে দিলে বাচ্চাদের জন্য ভালো এবং বড়দের জন্য পুষ্টিসম্মত একটা খাবার হবে। তো সন্ধ্যাবেলায় এরকম করে যদি কোনো স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন, সেটা তো অসাধারণ মজাদার। আর পটল এইটা তো আমি প্রথমবার খেয়েছি, কিন্তু বিশ্বাস করেন পটলটা খুব মিষ্টি মিষ্টি লাগছিল, ভেতরটা উপরটা ক্রিস্পি, ভেতরটা একটু নরম মিষ্টি, খুব রসালো ছিল, খুবই মজাদার ছিল। তা আপনারা এভাবে চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এটা পটল বা অন্যান্য সবজি দিয়েও করা যায়, ঢেঁড়স দিয়েও করা যায়, অনেক কিছু দিয়ে করা যায়, আপনাদের যার যেরকম ইচ্ছা আপনারা করে নেবেন। একইভাবে আমি সবগুলো পটল ভাজা করে নিচ্ছি একটু সময় নিয়ে, যাতে মুচমুচা হয়। তাড়াহুড়া করলে মুচমুচা হবে না, একটু মুচমুচা করার জন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, আপনারাও ভেজে নেবেন। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। আর যদি এরকম মজার মজার রান্না বা এরকম মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, সবার আগে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, অনেক কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি দেখুন এইগুলোকে একটু সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারাও একটু সস দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, আর এমনিতে খেতেও ভীষণ ভীষণ মজা হয়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। পটল দিয়েও যে এরকম সুন্দর রেসিপি তৈরি করা যায়, সত্যি আগে জানতাম না। তো ভাইরালি পটলের রেসিপিটা আমিও করে নিলাম, আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন। বাচ্চাদের এতে পুষ্টিও পাবে, সবজিও খাওয়া হবে এবং বড়রাও খেতে পারবেন মজা করে। সন্ধেবেলা একটু চায় নাস্তার সাথে এই পটল রেসিপিটা যদি করে নেন, জমে উঠবে। এটা মেহমান আসলেও তাদেরকেও আপনি এই রেসিপিটা করে দিয়ে একদম চমকে দিতে পারেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।